আহতদের চিকিৎসায় যা যা করা দরকার সব ব্যবস্থাই করছে সরকার। সাম্প্রতিক সহিংসতায় আহত হয়ে রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি হয়েছেন 272 জন। এর মধ্যে চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন 196 জন। গুরুতর আহত 26 জন বর্তমানে চিকিৎসাধীন এখানে। আহতদের দেখতে শনিবার সকালে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোরে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিভিন্ন ওয়ার্ড ঘুরে আহতদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন তিনি। আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিতে চিকিৎসকদের সাথেও কথা বলেন প্রধানমন্ত্রী। নির্মম সহিংসতায় যারা আহত হয়েছেন তাদের কাছ থেকে ওই দিনের ঘটনার বর্ণনাও শোনেন তিনি। অশ্রুসজল কণ্ঠে প্রধানমন্ত্রীর প্রশ্ন, কেন এমন নৃশংস সহিংসতা? শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার পরেও আন্দোলনের নামে এত পরিবারের ক্ষয়ক্ষতির দায়িত্ব কে নেবে সে প্রশ্ন রাখেন সরকার প্রধান। মানুষ মেরে ঝুলিয়ে রাখা, পুলিশ মেরে ঝুলিয়ে রাখা, গাজীপুর আমাদের পুলিশ মেরে ঝুলিয়ে রাখা, এটা কি ধরনের রাজনীতি আমরা জানি না। আমি আহ্বান করেছিলাম যে একটু ধৈর্য ধরো, হাইকোর্টে শুনানি হবে, হাইকোর্ট যে রায় দেয় না, তারপরেও এই আন্দোলনে আজকে যত মানুষের জীবনের ক্ষতি হলো, এত পরিবার ক্ষতি হলো, এই দায়িত্ব কারের। আমি দেশবাসীর কাছে সেই আহ্বান জানাবো যে এই ধরনের ধ্বংসযজ্ঞের জন্য এই দেশকে একটু চালাতে না পারে। আমি সরকারি সাহায্য দেশের উন্নয়ন ও অর্জনকে ধ্বংস করতে এমন হামলা নাশকতা চালানো হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। এটা মনে হলো যে আর কিছু না, এটা আমাদের অর্থনীতিকে সম্পূর্ণ পণ্য করে দিয়ে বাংলাদেশকে আবার ভিক্ষুকের জাতি করে দেওয়া, এটাই বোধহয় এদের পিছনে ষড়যন্ত্র। সেটাই হচ্ছে সব থেকে দুঃখজনক যে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশটাকে যখন একটা জায়গায় নিয়ে আসলাম, আজকে সেখানে দেখি একদিকে জ্বালা পোড়া সব কিছু। ঠিক যে প্রতিষ্ঠানগুলি মানুষের সেবা দেয়, আমি তো কষ্ট লাঘব করেছি, যে যারা এইভাবে আগুন দিয়ে পুড়িয়ে মানুষের সেই কষ্টটা আবার ফেলে দিল, তাদের বিচার এসে মানুষকে করতে হবে। আহতদের চিকিৎসায় সব ধরনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন সরকার প্রধান। চিকিৎসার জন্য যারা লাগবে আমরা করে দেবো, করে দিচ্ছি। আর যারা পা হারিয়েছে বা হাত হারিয়েছে, আমরা কৃত্রিম পায়ের ব্যবস্থা করে দেবো, যাতে তারা আবার সুস্থ মানুষের মতো চলতে পারে, নিজের কাজ করতে পারে। পঙ্গু হাসপাতাল থেকে প্রধানমন্ত্রী যান 18 ও 19 জুলাই নাশকতাকারীদের হামলায় ক্ষতিগ্রস্ত সেতু ভবন পরিদর্শনে। দুষ্কৃতিকারীরা সেতু কর্তৃপক্ষের 55টি গাড়ি পুড়িয়ে দিয়েছে। ভবনের ভিতরেও আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। পুরো ভবনটি এখন ধ্বংসস্তূপে পরিণত। দুষ্কৃতিকারীরা 2 দিন ধরে হামলা ও লুটপাট করে ব্যাপক তাণ্ডব চালিয়েছে। সেতু ভবনের সার্বিক ক্ষয়ক্ষতি প্রধানমন্ত্রীকে অবহিত করেন মন্ত্রী ওবায়দুল কাদের সহ কর্মকর্তারা। 12তলা ভবনের পুরোটাই এখন ক্ষতচিহ্ন, ভিতরে আগুনের গন্ধ। এসব দেখে বাকরুদ্ধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর প্রধানমন্ত্রী সহিংসতায় ক্ষতিগ্রস্ত দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর পরিদর্শন করেন। কর্তৃপক্ষের কাছ থেকে সেখানকার ক্ষয়ক্ষতিও অবহিত হন। নাশকতাকারীরা হামলা করে আগুনে পুড়িয়ে দেয় এক্সপ্রেসওয়ের 2টি টোল প্লাজা। ক্ষতিগ্রস্ত টোল প্লাজাও পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে মিথুন, যমুনা নিউজ, ঢাকা। নিজেদের ব্যর্থতা ঢাকতে এবং রাজনৈতিক মতলবে শিক্ষার্থীদের আন্দোলনে ভর করেছে বিএনপি জামায়াত। তারা অগ্নিসন্ত্রাস করেছে, অস্ত্র নিয়ে মাঠে নেমেছে। এই অভিযোগ করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সকালে আগুনে ক্ষতিগ্রস্ত সেতু ভবন পরিদর্শন শেষে কথা বলেন তিনি। বাবুলির সাধারণ সম্পাদক বলেন, মেট্রো রেল নেই, এলিভেটেড এক্সপ্রেসওয়ে নেই, তাতে যানজট বেড়েছে, মানুষ কষ্ট পাচ্ছে। রাষ্ট্রের সম্পদের ক্ষতি হারিয়েছেন প্রায় 6.5 কোটি টাকার সমমূল্যের জিনিসপত্র। এর আগে প্যারিসের বেশ কয়েকটি ট্রেনে নাশকতার ঘটনা ঘটে। দুর্ভোগে পড়েন বিভিন্ন দেশ থেকে আসা দর্শকরা। উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে ইতিহাস সৃষ্টি করলেও শঙ্কা জেগেছে পুরো টুর্নামেন্ট কিভাবে ঠিকভাবে আয়োজন করতে পারবেন কিনা প্যারিস। পরিকল্পনার রিপোর্ট। নিশ্চিত নিরাপত্তা, বৈরী আবহাওয়া, সব শেষে নাশকতা। প্রেমের শহর প্যারিসে অলিম্পিক্সের ওপেনিং ডেতে এমনই উদ্বেগ উৎকণ্ঠা। অলিম্পিক্সের ইতিহাসে এবারে প্রথম স্টেডিয়ামের বাইরে হতে যাচ্ছে উদ্বোধনী অনুষ্ঠান। আর সেই ইতিহাসে সাক্ষী হতে প্যারিসে হাজির বিভিন্ন দেশের অন্তত 100 জন রাষ্ট্রপ্রধান আর প্রায় 3.5 লাখ দর্শক। বিশ্বের 206টি দেশ থেকে 10,500 জন অ্যাথলিট অংশ নিচ্ছে এবারের গ্রেটেস্ট শো অন আর্থ।
ক্রীড়াঙ্গনের এমন মহাযজ্ঞ শুরুর আগে অনাকাঙ্ক্ষিত ঘটনায় বারবার প্রশ্নবিদ্ধ হচ্ছে ফ্রান্সের নিরাপত্তা ব্যবস্থা। দুশ্চিন্তায় দর্শকরা। নিরাপত্তা ইস্যুর প্রথম ঘটনাটি ঘটে নেদারল্যান্ড নারী ফুটবল দলের অনুশীলনে, যেখানে ড্রোন ওড়ান কানাডার কোচিং দলের এক সদস্য। এরপর আর্জেন্টিনা মরক্কো ম্যাচে সমর্থকরা ফুটবলারদের গায়ে আতশবাজি ছুড়ে মারে। এমনকি আর্জেন্টিনা ফুটবল দল প্যারিসে ডাকাতের কবলেও পড়ে। এরপর অঘটনে ষোড়কলা পূরণ করে আরও একটা চুরির ঘটনা, যা ঘটে ব্রাজিলিয়ান কিংবদন্তি জিকোর সাথে। উদ্বোধনী অনুষ্ঠান দেখতে এসে তিনি খুইয়েছেন নগদ টাকা, দামি ঘড়ি আর কিনের জুয়েলারি, সব মিলিয়ে বাংলাদেশি টাকায় যা কিনা 6,36,00,000 টাকা। এরপর ঘটে সবচেয়ে বড় অঘটনটা। এবারের অলিম্পিক্সকে ঘিরে আগে থেকেই ছিল হামলার আশঙ্কা। নিরাপত্তা নিশ্চিত করতে তাই প্রায় 50,000 পুলিশ দায়িত্বে রাখা হয়। এছাড়া 10,000 সেনা সদস্য আর বেসরকারি কয়েক হাজার নিরাপত্তা কর্মীকেও কাজে নিয়োজিত করা হয়েছে। এমন নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা ভাগ করে ওপেনিং সেরেমনির কয়েক ঘন্টা আগে ফ্রান্সের একাধিক রেলে আগুন দেওয়ার ঘটনা ঘটে। বাতিল হয় বিভিন্ন জায়গায় ট্রেন সংযোগ। ফলে উদ্বোধনী অনুষ্ঠান দেখতে আসা নিয়ে বেশ ঝামেলায় পড়ে যায় দর্শকরা। দুর্বৃত্তদের দুর্বৃত্তায়নের পর বাড়তি অস্বস্তি নিয়ে হাজির হয় বৃষ্টি। তবে কোনো কিছুই শেষমেশার আটকাতে কিংবা বাধা সৃষ্টি করতে পারেনি অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠান। সুপারস্টারদের পদচারণায় মুখর হয় চারিদিকে। রূপে রূপে সেজে ওঠে আইফেল টাওয়ার। বৃষ্টিতে পিয়ানোতে ঝড় ওঠে সিন নদীর পাড়ে। রঙের খেলায় প্যারিসের আকাশে ছড়িয়ে পড়ে ভালোবাসা। তবে দুশ্চিন্তা তো আছে। শুরু তো হলো প্যারিস। তথ্যে দুর্নীতির সত্যতা পেয়েছে দুদক, জানিয়েছেন সংস্থাটির আইনজীবী খুরশিদ আলম। তিনি আরও জানান, বেনজিলের দুর্নীতির অগ্রগতি রিপোর্ট চলতি সপ্তাহে আদালতে দাখিল করা হবে। খুব শিগগিরই সব অনুসন্ধানের অগ্রগতি দৃশ্যমান হবে বলেও জানান দুদকের এই আইনজীবী। বিস্তারিত জানাচ্ছেন রাজীব আহমেদ। পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পদের পাহাড় দেখে চোখ কপালে উঠে অনেকের। আরেক সরকারি কর্মকর্তা মতিউরের সন্তান ইফাত 15 লাখ টাকায় ছাগল কেনার ঘটনায় দেশ জুড়ে তোলপাড়। প্রশ্ন ওঠে, সরকারি চাকুরিতে এত টাকার উৎস কি? এক সংবাদ সম্মেলনে খোদ প্রধানমন্ত্রী বলেন, তার এক পিয়ন 400 কোটি টাকার মালিক, চলাফেরা করে হেলিকপ্টারে। এরই মধ্যে কোটা আন্দোলনের নতুন ইস্যু ঘুরে অপরাধী পার পেয়ে যাওয়ার ঘটনাও নতুন নয়। দুদকের আইনজীবীর কাছে প্রশ্ন, বেনজির মতিউরদের অবৈধ সম্পদ অর্জনের তদন্তে আর কি পাওয়া গেল? আদালত যখন আদেশ দিয়ে জব্দ করার নির্দেশ দেয়, তখন আপনাকে ভাবতে হবে দুদক যে তথ্যপত্র পেয়েছে তার প্রাথমিক সত্যতা আছে। বেনজির মতিউর ছাড়াও আরো অনেক আছে, কোনোটাই হারিয়ে যাওয়ার বা ধামাচাপাদের কোনো সম্ভাবনা নেই। খুব দ্রুতই আদালতে দেওয়া হবে প্রতিবেদন, জানান দুদকের আইনজীবী। বেনজিরের অনুসন্ধানের বিষয়ে হাইকোর্ট যে নির্দেশনা দিয়েছে, সে অগ্রগতি প্রতিবেদন দাখিলের জন্য দুর্নীতি কমিশনের কমিটি একটি রিপোর্ট পাঠিয়েছে। সেই রিপোর্টটা দাখিল করার জন্য আমরা প্রোগ্রেস রিপোর্ট সব রেডি করেছি। তদন্ত কার্যক্রম আবারও দৃশ্যমান হতে শুরু করবে বলে জানান দুদকের এই আইনজীবী। পূর্ণাঙ্গ যদি কর্মদিবস পায়, আরো কাজের গতি আরো বাড়বে। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। দুপুরে বাংলাদেশে নিচ্ছে ছোট্ট একটা ব্যক্তি আমাদের